কচি বয়সে তারা কেবল হাফেজ হয়ে উঠতেছে, এই অবস্থায় তাদের এই যে মৃত্যু। আরেকটা ছেলে সম্ভবত ক্লাস 9-এ পড়ে। ঈদ মার্কেট শেষে বাড়ি ফেরা হলো না নাহিদ ও জুনায়েদের। রংপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদ ও জুনায়েদ সহ অটোচালক রবিউলও নিহত হন। নিহত 3 জনের মধ্যে জুনায়েদ ও রবিউল ছিলেন কোরআনে হাফেজ। বুধবার রাত 12টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার নবদিগঞ্জ বাজার সংলগ্ন কলোনিপাড়া মোড়ে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন নাহিদ। এছাড়াও আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অটোচালক রবিউল ও জুনায়েদের। রাস্তায় সাতমাথা পার হয়ে মাহিগঞ্জের ওখানে নবদিগঞ্জ পার হয়ে দুর্ঘটনাটা ঘটে। তাদের যে পরিবারের যে শোক নেমে এসেছে, এটা আসলে এলাকার লোকজনেরও শোক। এদের এই কচি বয়সে তারা কেবল হাফেজ হয়ে উঠতেছে, এই অবস্থায় তাদের এই যে মৃত্যু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বজনরা জানান, নিহতদের মধ্যে অটোচালক রবিউল ও জুনায়েদ ছিলেন কোরআনে হাফেজ। নিহত 3 জনেই কাউনিয়া উপজেলার বাসিন্দা। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টের বলছেন স্বজনরা। একজন আমার মামাতো ভাই আর 2 জন আমাদের এলাকারই, তার মাঝে 2 জন হাফেজ, আরেকটা ছেলে সম্ভবত ক্লাস 9-এ পড়ে। এরকম তরুণ 3টা প্রাণ ঝরে গেল, এটা আমরা খুব মর্মাহত, ব্যথিত। উনি নাকি ঝাঁপ দিয়েছিলেন গাড়ি থেকে, ঝাঁপ দেওয়াতে ওনার কি প্রাণী বাঁচে গেছে, কিন্তু ওনার 2টা পা ভাঙে গেছে। আর একজন ওইখানে স্পট ডেড, বাকি যারা ছিল ওনারা মেডিকেল নিয়ে যেতেও মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে মাহিগঞ্জ মেট্রো পুলিশ। তবে ঘাতক বাসটি উদ্ধার করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।